2014 সালে সরকারি থেকে যে দলটি অগ্নি সন্ত্রাসের মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল এবং বিরোধী দলের ব্যাপক আন্দোলনকে নস্যাৎ করার মতো সফলতা অর্জন করেছিল বলতে হবে। কারণ জনমনে বিক্ষোভের তৈরি হয়েছিল দেশে বিদেশে, যেটা বিরোধী দলের আন্দোলনকে অনেক ক্ষেত্রে নস্যাৎ করে। সে দলটাই আজকে আবার বিরোধী পক্ষ হয়ে একই পদ্ধতি অবলম্বন করছে, অর্থাৎ বাসে আগুন দিচ্ছে। জনজীবনে সামনে নির্বাচনকে সামনে রেখে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। সকালের খবর, আজকে ভোরের খবর, রাজধানী ঢাকার শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সোমবার ভোরে এই ঘটনাটি ঘটে। একই পদ্ধতি, ওদের এই ফর্মুলা জানা আছে, ওদের জন্য কাজটা খুব সুবিধা। কিন্তু এবার সফল হবে কি না, জনগণ যেহেতু একত্রিত আছে এবং এই জন্যই ঐক্য অত্যন্ত প্রয়োজন। যে শক্তি, যেই কালো শক্তি, যে অন্ধকার শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, সেখানে ঐক্যের একটা বিশেষ প্রয়োজন আছে। রাজনৈতিক দলগুলোর বিরোধ দ্রুত নিষ্পত্তি করে নির্বাচনের দিকে অগ্রসর না হওয়া পর্যন্ত একটা অনিশ্চয়তা থেকেই যাবে। শুধু অনিশ্চয়তা নয়, একটা অস্থিরতা, একটা কী বলা যায়, একটা বিশৃঙ্খলা, আবার সেই পুরনো অবস্থায় ফিরে যাওয়া ইত্যাদির একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং সবাই সতর্ক থাকাটা খুব দরকার। এই ষড়যন্ত্র, এই কালো শক্তিকে পরাজিত করতেই হবে এবং পরাজিত হবে ইনশাআল্লাহ।